মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। ডেলি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং বেল আইকনটা প্রেস করে দিও। এটা হচ্ছে কালকে শুক্রবার ছিল, আমি জানেন শুক্রবারে কিন্তু নিরামিষ খাই। এটা হচ্ছে কার কার ভালো লাগে আগে বলো। ফেনা ভাত, আলু সেদ্ধ, তার সাথে একটা বেগুন ভাজা, একটা লঙ্কা, সাথে কিন্তু ঘি সবারই কিন্তু দরকার, কি তাই তো? এই হচ্ছে খাওয়া দাওয়া। তারপরে হচ্ছে দেখো কি বানাচ্ছি। আতপ চাল নিয়েছি আর তার সাথে বিউলির ডাল নিয়েছি। কি বানাচ্ছি সবাই জানো, ধোসা। কালকে কিন্তু ধোসা বানিয়েছি ঘরেই নিজেই। ধোসা আমার খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো। ধোসা আমার খুব প্রিয়। ধোসাটাকে আগে হচ্ছে আমি ব্যাটারটাকে গরম জলে, আমি চাল আর ডালটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর একটু নুন দিয়েছি। একদম ঘন ঘন কিন্তু ধোসার ব্যাটার হয় না, একটু পাতলা করতে হয়, আবার একদম পাতলাও না। দেখো কিভাবে করছি। ফ্রাইং প্যানে একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো হাতা দিয়ে কিন্তু পুরো পাতলা করে নিচ্ছি, যাতে খুব ক্রিস্পি হয়। ক্রিস্পির জন্য এই জিনিসটা করতেই হবে, দিয়ে বসিয়ে রাখলে হবে না। মোটা হলে কিন্তু ক্রিস্পি হবে না, সবাই জানো। আর একটা বাটির মধ্যে তেল আর জল কিন্তু গুলিয়ে নিতে হয়, নিয়ে এরকম চারপাশে দিতে হবে। চাটুটা কিন্তু ফাঁকা ছিল, মানে ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা কিন্তু কিচ্ছু আমি দিইনি, ফ্রাইং প্যানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি এই ব্যাটারটা। তারপরে যখন একটু বসে গেছে তখন আমি তেল জলটা দিয়েছি। এইভাবে ধোসা রেডি হয়। তারপরে করেছিলাম হচ্ছে আটা ছেনেছি, রুটি করা হয়েছিল কালকে রাত্রে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে না পারলে আমার ভালো লাগে না। করেছিলাম বেগুন ভাজা, আলু চচ্চড়ি আর বেগুন ভাজা, আলু চচ্চড়ি আর রুটি। এই হচ্ছে খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে আজকে করলাম হচ্ছে রুই মাছের একদম পাতলা ঝোল করেছি, কালো জিরা দিয়ে, আদা দিয়ে। খুব ভালো লাগে এই ঝোলটা কিন্তু খেতে। পাতলা ঝোল সবসময় যে একদম রিচ খেতে ভালো লাগে তা না। সবসময় পেঁয়াজের রান্না না করে এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে তোমাদেরও। মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আর তোমাদের আমি বলেছি আমি কিন্তু একটু তেল কম দিয়ে রান্না করি। দেখো মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেল। তারপরে তুলে নিয়েছি, ফোড়নে দিয়েছি ওই তেলটাই, যেটুকু তেল ছিল ওর মধ্যেই দিয়েছি কালো জিরা ফোড়ন আর আলু। আলু নিয়েছি লম্বা লম্বা করে, একটু সরু করে কেটে নিয়েছি, এতে তাড়াতাড়ি হয়ে যায়। একটু নুন দিয়ে ঢেকে রাখলে কিন্তু খুব জলদি আলুটা সেদ্ধ হয়ে যাবে। কিছু কিছু টিপস কিন্তু আমি এই ব্লগে দিতে থাকবো, তোমাদের ভালো লাগবে। এর মধ্যে একটু নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে দিচ্ছি হচ্ছে একটু টমেটো কুচি, আর তার সাথে আদা দিয়ে ভালো করে একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। তার সাথে বলেছি পাতলা ঝোল, কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না এতে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাছটা দিলেই, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই বলো, কেননা আমি আমার সকাল থেকে আমি রান্নাবান্নাই করি সকালবেলায়, সেইগুলোই আমি দিই। ঘরের আমি জিনিসপত্র খুব একটা দিই না, কারণ আমার ঠিক ঘরে ঘর গোছানো এগুলো আমার দেখানো ঠিক পছন্দ হয় না। হয়তো দেখাবো, মাঝে মাঝে দেখাবো, কিন্তু আমি যেহেতু রান্নাবান্না করতে ভালোবাসি সেগুলোই তোমাদের সাথে বেশি শেয়ার করি। যা রান্না করি তাই শেয়ার করি আমি, আলাদা করে স্পেশাল কিছু না। কিন্তু স্পেশাল করলে স্পেশাল দেখাই, যেমন বিরিয়ানি টিরিয়ানি এগুলোও দেখানো আছে আমার ব্লগে। কার কার পছন্দ হচ্ছে নিম বেগুন, এটা হচ্ছে নিম পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে চাটুতে বসিয়ে দিয়েছি। লোহার যে চাটুগুলো হয় রুটি করার জন্য, সেই চাটুতে আমি বসিয়ে দিয়েছি।
তার সাথে পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ভাজাটা, কুচি কুচি করে কেটে নিয়েছি। কারণ এই চাটুতে বসার একটাই কারণ, এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই তেল টেল, জাস্ট বসিয়ে দিয়েছি। কারণ একটাই কারণ, যাতে খুব মচমচা ক্রিস্পি হয়ে যাবে। দেখো চাটুতে এরকম বসিয়ে রাখলে না খুব ক্রিস্পি হয়ে যায়। এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে। দেখো আমি হাত দিয়ে গুঁড়ো করে করে আমি দিচ্ছি এর মধ্যে দিয়ে, তারপরে বেগুনটার সাথে এই নিম পাতাটা একসাথে দেখো স্ম্যাশ করে দিচ্ছি, যাতে আরও ভালো লাগে খেতে। নিম বেগুনটা তাহলে খেতে খুব ভালো লাগবে। স্লাইড নুন দিলাম, আর কিছুই লাগে না এতে। ব্যাস নিম বেগুন আর মাছের ঝোল দিয়ে আজকে পুরো খাওয়া দাওয়া হয়ে যাবে। বর খেয়ে গেছে। তোমাদের কেমন লাগছে এই আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দিও। দেখো আমার বরের থালিটা কিভাবে আমি সাজাচ্ছি। প্রথমে ভাত নিয়েছি, ভাতটা বাটির মধ্যে দিয়ে উপর করে দিয়েছি, তারপরে নিম বেগুন আর তার সাথে মাছের ঝোল। ব্যাস রেডি হয়ে গেল একটা সুন্দর অফিস যাবার মেনু। আর রাতের জন্য করেছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আচ্ছা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসা করেছি একদম কাই কাই করে। ব্যাস রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। থ্যাংক ইউ।